সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপাচাপিটা কে করবে, কারণ আমি তো ততক্ষণ আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো। সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন, এখানে রিটার্ন, ওইখানে ভোট কাজ কম হবে। আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ, সুতরাং সেই সংস্কারের জন্য আসবে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে। তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম, বরং ভালো যে নির্বাচন আপনি ঝামেলাটা সহ যদি জাতীয় নির্বাচনে যান, ওইটাতে যদি ঝামেলা হইয়া যায় তাহলে দাম সালা দুইটাই চলে যাবে। এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি, এক্সপেরিমেন্ট করতে পারি, কিভাবে পুলিশ সহযোগিতা করে, ইলেকশন কমিশন যদি বুঝতে পারে, আমরা আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। এটা আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে, দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ, এবং সেখানে দেখা গেছে যে 21 দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে, 17 দিনেও হয়েছে। তো এখন তো আমরা 1 মাস আছে বলছেন, 1 মাস 10 দিনও দেওয়া যাবে। সুতরাং ইনস্ট্যান্স ইজ দেয়ার যে আপনি 17 দিনে 21 দিনে গণভোট করা যায়, কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নাই, এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই, এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিংয়ের কোনো কিছু নেই। গণভোটের ভিতরে শুধু হ্যাঁ এবং না থাকবে। আসলে পিআর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিআর এডুকেশন হচ্ছে, এক্সপেরিয়েন্স যেটা আছে। সব দেশে পিআরের প্যাটার্ন একরকম না। যেমন জার্মানিতে পার্লামেন্ট আছে, কনস্টিটিউশন আছে, আবার পিআর আছে। আপনি প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে প্রতি আসনে, আবার ন্যাশনালি পিআরের ভিতরে আরও অনেকগুলো এমপি হবে। যে দল আসন যা পাবে তা পাবে, আর ন্যাশনাল পিআর সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ, সেই দুইটা যোগ হয়ে যেটা হবে এটা ওই দলের এমপি হবে। আমরা ইতিমধ্যেই ইলেকশন কমিশন আমাদের জানিয়েছে অনেক জায়গায় তারা রিটার্নিং অফিসার নিয়োগ করছে, চেঞ্জ করতেছে ইত্যাদি। আমরা বলেছি যে এটা যেন লটারির মাধ্যমে হয়, যেটা করা দরকার, যাতে করে একটা নিরপেক্ষতা বহিঃপ্রকাশ সেখানে ঘটে। দুইটা ব্যালটে ভোট হওয়া 2 নেচারের, এটার সময়ের ক্ষেপণেরও বিষয় আছে। আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায়। তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি, ওনারা শুনেছেন। কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন, তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব, আমাদের সেখানে কোনো সমস্যা হবে না, আমরা এটা করতে পারব। তো এই সকল বিষয়েই আজকে মূলত আমাদের সাথে আলোচনা